বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। এই দার্স আমরা অনুসরণ করব 7 নম্বর দার্সের অনুশীলন, যেখানে আমরা ফেল মুজার থেকে নাফি এবং নাহি করার পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। তো প্রথমে আমরা লান দ্বারা, যেহেতু লা ইয়াদরিবু লা ইয়াদরিবানে সাধারণ নাফির অনুশীলন আগে গিয়েছে, অতএব আমরা এখান থেকে শুরু করব। লান ইয়াদরিবা, লান সহকারে যে নাফিটা করা হয় সেটা ভবিষ্যতে জোরালো নাবোধক হয়, অর্থ হয় অবশ্যই মারবে না, এই ধরনের অর্থ হবে। এটা দ্বারা অনুসরণ করবো। এখানে 14 সিগার রূপান্তর, অর্থ সহকারে আমরা 10 বার পড়বো। আমি একবার বলে দিচ্ছি। লান ইয়াদরিবা, সে অবশ্যই প্রহার করবে না। লান ইয়াদরিবা, তারা দুজন অবশ্যই প্রহার করবে না। লান ইয়াদরিবু, তারা সকল অবশ্যই প্রহার করবে না। লান তাদরিবা, সে একজন মহিলা। লান, এগুলো হচ্ছে সে, প্রথম সে পুরুষ মহিলা আর কি। লান তাদরিবা, সে অবশ্যই প্রহার করবে না। লান তাদরিবা, তারা দুজন অবশ্যই প্রহার করবে না। লান ইয়াদরিবিনা, তারা সকল মহিলা অবশ্যই প্রহার করবে না। একটা জিনিস খেয়াল করুন, এখানে নুনটা কিন্তু পড়ে যায়নি। তো আমরা মনে রাখবো, মহিলা, বহুবচন মহিলার যে নুনগুলো আছে সেগুলো লান আসার কারণে পড়বে না, এছাড়া অন্য নুনগুলো পড়ে যাবে। তাহলে লান ইয়াদরিবনা, এটা তারা সকল মহিলা। এরপর বাম পাশে দেখুন লান তাদরিবনা, তোমরা সকল মহিলা। এই তোমরা সকল মহিলা এবং তারা সকল মহিলা, এই দুই সিগার যে নুনটা আছে এই নুনটা পড়বে না। লান আসার পরও পড়বে না, নাহি হলেও পড়বে না, লাম আসলেও পড়বে না, সর্বাবস্থায় এই নুনগুলো থেকে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে লান তাদরিবা, তুমি একজন অবশ্যই প্রহার করবে না। লান তাদরিবা, তোমরা দুজন অবশ্যই প্রহার করবে না। লান তাদরিবু, তোমরা সবাই অবশ্যই প্রহার করবে না। লান তাদরিবি, তুমি একজন মহিলা অবশ্যই প্রহার করবে না। এগুলো সংবাদ, নিষেধ না। লান তাদরিবা, তোমরা দুজন মহিলা অবশ্যই প্রহার করবে না। লান তাদরিবনা, তোমরা সকল অবশ্যই প্রহার করবে না। লান আদরিবা, আমি অবশ্যই প্রহার করব না। লান নাদরিবা, আমরা অবশ্যই প্রহার করব না। এরপরে মাজহুল দিয়ে দেখি, লান ইউদরাবা, তাকে অবশ্যই প্রহার করা হবে না। লান ইউদরাবা, তাদের দুজনকে অবশ্যই প্রহার করা হবে না। লান ইউদরাবু, তাদের সকলকে অবশ্যই প্রহার করা হবে না। লান তুদরাবা, লান ইউদরাবা, প্রহার করা হবে না। লান ইউদরাবা, তাদের দুজনকে প্রহার করা হবে না। লান ইউদরাবু, তাদের সকলকে প্রহার করা হবে না। লান তুদরাবা, লান তুদরাবা, সে একজন মহিলাকে অবশ্যই প্রহার করা হবে না। লান তুদরাবা, তারা দুজন মহিলাকে অবশ্যই প্রহার করা হবে না। লান ইউদরাবনা, তারা সকল মহিলাকে অবশ্যই প্রহার করা হবে না। লান তুদরাবা, তোমাকে প্রহার করা হবে না। লান তুদরাবা, তোমাদের দুজনকে প্রহার করা হবে না। লান তুদরাবু, তোমাদের সবাইকে প্রহার করা হবে না। এগুলো অনেকবার গিয়েছে মুজার সিগাগুলো, মুজার সিগা খুব ভালোভাবে শিখে আসতে হবে। এই যেমন এই লান তুদরাবা, লান তুদরাবা, এগুলো কিন্তু এই তুমির সাথে মিলে যাচ্ছে। এই জিনিসগুলো আগে থেকে শিখে আসতে হবে। লান তুদরাবা, তোমাকে অবশ্যই প্রহার করা হবে না। লান তুদরাবা, তোমাদের দুজনকে অবশ্যই প্রহার করা হবে না। লান তুদরাবু, তোমাদের সবাইকে অবশ্যই প্রহার করা হবে না। লান তুদরাবি, তুমি মহিলা আর কি, তোমাকে অবশ্যই প্রহার করা হবে না। লান তুদরাবা, তোমাদের দুজনকে অবশ্যই প্রহার করা হবে না। লান তুদরাবে না, তোমাদের সকলকে অবশ্যই প্রহার করা হবে না। লান উদরাবা, আমাকে অবশ্যই প্রহার করা হবে না। লান নুদরাবা, আমাদেরকে অবশ্যই প্রহার করা হবে না। এখানে আমরা যে জিনিসটা খেয়াল করবো, প্রথমত হচ্ছে কি, এই যে মহিলার নুনটা যে পড়া না, এই জিনিসটা এখানে আমরা খেয়াল রাখবো। 2 নম্বর হচ্ছে অনুবাদ সহকারে 5 বার পড়বো, আর অনুবাদ ছাড়া শুধু অর্থ বুঝে বুঝে আরবিটা 5 বার পড়বো, মোট 10 বার শেষ করবো। তাহলে আমি যেভাবে পড়েছি এভাবে 5 বার পড়বেন, আর অর্থ ছাড়া শুধু আরবিটা খেয়াল করে 5 বার পড়বো, যাতে মনে বসে যায় আমাদের। হ্যাঁ, এখানে না হবে না, হবে না, অবশ্যই প্রহার করা হবে না। ঠিক আছে, এখন আমরা কোরআনের কিছু আয়াতের অংশ থেকে, কিছু আয়াত থেকে অনুশীলন করব। লান আসার কারণে কি হচ্ছে না হচ্ছে দেখবো আমরা। সূরা বাকারার 55 নম্বর আয়াতে আছে, ওয়া ইয কুলতুম ইয়া মূসা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইয কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, যখন তোমরা বললে হে মূসা, লান নু'মিনা, আমরা অবশ্যই, নু'মিনু, আমরা ঈমান আনবো, তো লান নু'মিনা, আমরা অবশ্যই ঈমান আনবো না, লাকা, তোমার প্রতি, হাত্তা, পর্যন্ত, নারা, আমরা দেখা, নারাল্লাহ, আমরা আল্লাহকে দেখা পর্যন্ত, জাহরাতান, প্রকাশ্যে। তাহলে হাত্তা নারা, আমরা দেখা পর্যন্ত, আল্লাহ তাআলাকে, জাহরাতান, প্রকাশ্যে, আল্লাহকে দেখা পর্যন্ত কখনোই তোমার প্রতি ঈমান আনবো না। তো এখানে আমাদের মূল উদ্দেশ্য হলো লান নু'মিনাটা। নু'মিনা এসেছে আমানা ইউমিনু থেকে, আমানা ইউমিনু, ইউমিনু থেকে এসেছে নু'মিনু, ইউমিনু থেকে কি এসেছে, নু'মিনু এসেছে। তো নু'মিনুর আগে যখন লান আসলো, নু'মিনুর তো আমরা ঈমান আনবো, আমরা ঈমান আনবো। যখন লান আসলো তখন হয়ে যাবে আমরা অবশ্যই ঈমান আনবো না। আর পরিবর্তন হবে কি, নু'মিনুর শেষে যে পেশটা ছিল, নু'মিনুর শেষে পেশটা কি হয়েছে, জবর হয়ে গিয়েছে। নু'মিনুর শেষে পেশটা জবর হয়ে গিয়েছে। আমরা এখানে নু'মিনুটা লিখে দিই, নু'মিনু, এটা হচ্ছে মূল সিগা, নু'মিনু, নু'মিনুটা হয়ে গেছে নু'মিনা। ওকে, হ্যাঁ,
এরপর আয়াত সূরা বাকারা 61 নম্বর আয়াত, ওয়াইদ কুলতুম, যখন তোমরা বললে, ইয়া মুসা, হে মুসা, লান নাসবিরা, আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব না, আলা তাআমিন ওয়াহিদিন, এক তাআমের উপরে, এক ধরনের খাবারের উপরে আমরা কখনোই ধৈর্য ধারণ করব না, আমাদের বিভিন্ন রকম খাবার লাগবে। এর নাসবিরোর মাঝে মাঝে হচ্ছে সাবারা ইয়াসবিরু, সাবারা ইয়াসবিরু, সেখান থেকে নাসবিরু, আমরা আমাদের শিখে আর কি, নাসবিরু, নাসবিরু, নাসবিরু শেষে পেশ ছিল, সেটা লান আসার কারণে জবর হয়ে গেছে, নাসবিরা হয়েছে, লান নাসবিরা। আর নাসবির অর্থ হচ্ছে কি আমরা ধৈর্য ধারণ করব, আর লান নাসবির হচ্ছে আমরা অবশ্যই ধৈর্য ধারণ করব না। সূরা বাকারার 111 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু, তারা বলল, ক্বালু মাঝে থেকে এটা, ক্বালু তারা বলল, লান ইয়াদখুলা, অবশ্যই প্রবেশ করবে না, অবশ্যই প্রবেশ, সে প্রবেশ করবে না আর কি, অবশ্যই প্রবেশ করবে না, আল জান্নাতা, জান্নাতে, ইল্লা, তবে কে, মান যে, কানা হলো হুদান ইহুদি, আও অথবা নাসারা, যে ইহুদি বা নাসারা হলো, সে ব্যতীত অবশ্যই লান ইয়াদখুলা, জান্নাতে প্রবেশ করবে না। তাহলে ইয়াদখুলার মাঝে মাঝে হচ্ছে দাখালা, ইয়াদখুলু, তো এখানে আছে ইয়াদখুলু, দাখালা ইয়াদখুলু, তো ইয়াদখুলুর আগে যখন লান আসলো তখন পেশটা জবর হয়ে গিয়েছে, লান ইয়াদখুলা হয়ে গিয়েছে। তাহলে তারা বলল, লান ইয়াদখুলা, অবশ্যই প্রবেশ করবে না জান্নাতে, তবে যে ইহুদি হয়েছে এবং নাসারা হয়েছে সে ব্যতীত, অর্থাৎ ইহুদি নাসারা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। এখানে ইহুদিরা বলে শুধু ইহুদিরা জান্নাতে প্রবেশ করবে, আর নাসারারা বলে শুধু নাসারারা জান্নাতে প্রবেশ করবে। তাহলে ইয়াদখুলু ছিল ইয়াদখুলা হয়েছে, শাব্দিক পরিবর্তন, অর্থগত পরিবর্তন হলো যে অবশ্যই প্রবেশ করবে না। সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, নালা ইয়ানালু, এই যেখানে আছে নালা ইয়ানালু, অর্জন করা, নালা ইয়ানালু, অর্জন করা, তুমি অর্জন হলে তানালু হবে, তুমি অর্জন করবে তুমি, আর তোমরা হলে তানালুনা, তোমরা সকলে অর্জন করবে, জমা মুযাক্কার হাজির থেকে এটা, তোমরা সকল পুরুষ, তানালুনা। এখন এখানে যখন লান আসবে তো নুনটা পড়ে যাবে, তখন হবে লান তানালু। তাহলে তানালুনা তো হচ্ছে কি তোমরা সকল পুরুষ অর্জন করবে, আর লান তানালু, তোমরা অবশ্যই অর্জন করবে না, অবশ্যই অর্জন করতে পারবে না, আল বিররা, কল্যাণ, হাত্তা পর্যন্ত, তুনফিকু, তোমাদের খরচ করা পর্যন্ত, হাত্তা তুনফিকু, তোমাদের খরচ করা পর্যন্ত, মিন থেকে, মা তুহিব্বুন, যা তোমরা পছন্দ করো, এগুলো ফেল মুজারে, তুহিব্বুনা ফেল মুজারে, তুহিব্বুন তোমরা সকলে পছন্দ করো, মিন মা একসাথে হয়ে গেছে, মিন থেকে, মা যা, তুহিব্বুন তোমরা পছন্দ করো, তোমরা যা পছন্দ করো তা থেকে, হাত্তা তুনফিকু, তোমরা খরচ করা পর্যন্ত, লান তানালু, তোমরা কখনোই অর্জন করতে পারবে না, আল বিররা, কল্যাণ, তোমরা কখনোই কল্যাণ অর্জন করতে পারবে না, হাত্তা তুনফিকু, খরচ করা পর্যন্ত, মিন মা তুহিব্বুন, যা তোমরা ভালোবাসো তা থেকে। সূরা নিসার 129 নম্বর আয়াত, লান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম, আমরা আগে মাঝে মাঝে এটা দেখিনি, ইস্তাতাআ তো সক্ষম হওয়া, কি হওয়া, সক্ষম হওয়া, লান তাসতাতিউ, এটা কোথেকে এসেছে, তাসতাতিউনা, তোমরা সক্ষম হবে, জমা মুযাক্কার হাজির সিগা, তাসতাতিউনা, তোমরা সক্ষম হবে, এখানে জায়গা না দিতে পারছি না সিগাটা, না ব্র্যাকেটে দিয়ে দিলে ভালো হতো। তাহলে তাসতাতিউনা, তোমরা সক্ষম হবে, যখন লান আসবে তখন হবে লান তাসতাতিউ, অবশ্যই তোমরা সক্ষম হবে না, অবশ্যই তোমরা সক্ষম হবে না। আন তা'দিলু, আদল করতে, ইনসাফ করতে, আদালত বলে না আমরা, ওখানে আদল থেকে আদালত আসছে আর কি। আন তা'দিলু, যে তোমরা আদল করবে, ইনসাফ করবে, এটা তোমরা কখনোই পারবে না, কাদের মাঝে, বাইনান নিসা, স্ত্রীদের মাঝে, ওয়ালাউ, যদিও, হারাসতুম, তোমরা চাও, তোমরা আশা করো, ইচ্ছা করো, যদিও তোমরা ইচ্ছা করো, তোমরা খুব করে চাও, তারপরে 100তে 100 ইনসাফ বরাবরই তোমরা তোমাদের স্ত্রীদের মাঝে করতে পারবে না। কোনো স্ত্রীর প্রতি একটু কি হবে, একটু যোগ বেশি যাবে, কারোর প্রতি একটু কম যাবে, এটা হয়ে যাবে, চাইলেও তোমরা পারবে না। তো এটা হলো লাম দিয়ে অনুশীলন। এরপরের পার্টে লাম দিয়ে আসবে, এরপরে লাম এবং লামের ইয়েগুলো আসবে, কোরআনের অনুশীলনগুলো আসবে, এরপরে লায়ে নাহি, নিষেধের সিগাগুলো আসবে ইনশাআল্লাহ। তো পরবর্তী অনুশীলনগুলো দেখার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি। এই অনুশীলনটা অবশ্যই খুব ভালোভাবে শিখবেন, সময় দিয়ে আওয়াজ করে পড়তে হবে। আমাদের এই পড়াগুলো হচ্ছে বুঝতে হবে ঠান্ডা মাথায়, সহজে পড়তে হবে গলা ফাটাই, বুঝতে হবে ঠান্ডা মাথায়, পড়তে হবে গলা ফাটাই।